পাকা আমের সিজন চলে এসেছে, আর এই সময় আমরা পাকা আম দিয়ে বিভিন্ন রকম রেসিপি ট্রাই করে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো স্টাফ কুলফি মালাই। একটু ধৈর্য ধরে বানাতে হবে, একটু লেন্দি প্রসেস। এই স্টাফড মালাই কুলফি বানানোর জন্য কিন্তু একটু পাকা আম নিতে হবে, একটু মিষ্টি আম নিতে হবে। মিষ্টি আম হলে কিন্তু এই কুলফিগুলো খেতে খুব ভালো হবে। এখানে আমি 3টে পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি ছুরি দিয়ে আমের মাথাটা একটু কেটে নিয়েছি, আর নেওয়ার পর একটা চামচ দিয়ে দেখুন এইভাবে আমি আমের আটিটা একটু মার্ক করে নিচ্ছি, এবং আস্তে আস্তে খুব ধৈর্য ধরে, এই কাজটাই একটুখানি যা সময় লাগে, এমনি বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না। ধৈর্য ধরে কিন্তু এই কাজটা করতে হবে। দেখুন চামচ দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমের আটিটাকে আস্তে আস্তে করে বার করার চেষ্টা করছি। আর এইভাবেই আপনারা কোনো একটা চামচের পেছন দিকটা যেটা ধারালো একটা চামচ দিয়ে কিন্তু এটা বার করার চেষ্টা করবেন। ছুরি দিয়ে বার করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমটা ফুটো হয়ে যেতে পারে। এইভাবে আমের পাল্পটা বার করে নিলাম, এবং তারপরে একটু টান দিলেই দেখুন আটিটা কিন্তু বেরিয়ে আসলো। এইভাবে আমের ভেতর থেকে সমস্ত পাল্পটা বার করে নিতে হবে। আমি আরও একটা আমের ভেতর থেকে পাল্প আপনাদের বার করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমের মাথাটা একটু কেটে নেবেন একটা ছুরি দিয়ে, তারপরে সেম প্রসেস চামচ দিয়ে আটিটা একটু মার্ক করে নেবেন। নেওয়ার পর আস্তে আস্তে চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে আমের ভেতর থেকে পাল্প এবং আটিটা বার করে নেবেন। এই আমের যে পাল্পটা বেরোবে, এই পাল্পটা কিন্তু পুরোটা কাজে লাগবে না। এই পাল্পটা দিয়ে আপনারা অন্য কোনো রেসিপি বানিয়ে নেবেন। অল্প একটু পাল্পই এখানে কাজে লাগবে। এই কাজটা একটু করতে বেশি সময় লাগে। ছোট আম হলে এতটা সময় লাগতো না, যেহেতু একটু বড় আম তাই একটু বেশি সময় লাগছে। এইভাবে 3টে আমেরই ভেতর থেকে আমি পাল্পগুলোকে বার করে নিয়েছি, এবং আমগুলোকে না আমি প্রায় আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে রেখে আমের গাটা একটু শক্ত করে নিয়েছি। এরপরে আমি গ্যাসের উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 500 মিলিলিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 200 গ্রাম মতো আমুল স্প্রে দুধ। একটু গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আমি দুধটাকে গুলিয়ে নিয়েছি। আর আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস একটু ক্র্যাশ করে নিয়েছি। এখানে নিয়েছি একটু কাজু বাদাম, একটু পেস্তা আর একটু আলমন্ড। এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দেবেন, কম বা বেশি। আমটা কতটা টক বা মিষ্টি সেই বুঝে আপনারা চিনিটা এর মধ্যে অ্যাড করবেন। এরপরে যে ড্রাই ফ্রুটসের যে ক্রাশটা করেছিলাম সেটাকে কিন্তু দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দুধটা খুব ভালো করে ফুটিয়ে আস্তে আস্তে দুধটা ঘন করে দেবো। এই সময় দিয়ে দিয়েছি একটু এলাচ থেতো করে, ছোটো এলাচ। দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে। এই সময় গ্যাসটা বন্ধ করে দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হলে তবে কিন্তু আমের ভেতরে দেবেন, গরম অবস্থায় দেবেন না, তাহলে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি মালাইটাকে বেশ ভালো করে ঠান্ডা করে নিয়ে এই আমের ভেতরে মালাইটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে পুরো মালাই দিয়ে আমের ভেতরটা পুরো ফিল করে নিতে হবে। এইভাবে সমস্ত আমের ভেতরে আমি এই মালাইটা দিয়ে দিলাম। এবং মালাইটা দেওয়ার পর আমটাকে আপনারা বাটির উপরেও বসাতে পারেন, বা আপনাদের যদি মনে করেন কোনো ছোট কাপের উপর মধ্যে বসিয়ে
ডিপ ফ্রিজে রাখবেন, আপনাদের যেটাতে সুবিধা হয় সেটাতে রাখবেন। আমি এখানে কয়েকটা ছোট ছোট কাচের বাটি নিয়ে তার মধ্যে বসিয়েছি। আর আমি একটা ইউজ অ্যান্ড থ্রো কাপের মধ্যেও একটুখানি মালাই বসিয়েছি। এইভাবে আমি প্রায় 18 থেকে 20 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে এইটাকে পুরো একদম জমিয়ে নিয়েছি ভালো করে। জমিয়ে নেওয়ার পর যখন এই পরের প্রসেসটা করবেন তখন ঘরে ফ্যানটা বন্ধ করে করবেন, তা নয়তো কিন্তু আমটা বেশি তাড়াতাড়ি গলে যাবে মালাইটা। এরপরে দেখুন আমি একটা পিলারের সাহায্যে আমের গায়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, তা নয়তো কিন্তু আমটা গলে যাবে। আমটা আসলে ভীষণ ঠান্ডা, যার জন্য আমি ধরতে পারছিলাম না। এইভাবে সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার আমটাকে আমি ছুরি দিয়ে টুকরো করে কেটে নেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। এরপরে আমি কাপের মধ্যে যেটা বসিয়েছি কাগজের গ্লাসের মধ্যে, সেটাকেও দেখুন আমি একটু হাত দিয়ে এরকম করে নিয়েছি যাতে হাতের হিটে এইটা একটুখানি গলে বেরিয়ে আসে। এটাকেও আমি টুকরো করে কেটে নিচ্ছি। সব আম আমি একসাথে কাটিনি, বাকি আমগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এই স্টাফড কুলফি মালাই আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা। একটু লেন্দির প্রসেস, কিন্তু একবার একটু বানিয়ে নিতে পারলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।